নমস্কার। ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশনের জন্য অনলাইনে আবেদন আপনি কিভাবে করবেন, সেই অনলাইনে আবেদন পদ্ধতি। আপনি যখন অনলাইনে আবেদন করবেন সেই সময় কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্ট আপলোড করবেন এবং যদি আপনি সঠিক ডকুমেন্ট না আপলোড করেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হয়ে যাবে। এবং সর্বশেষে আপনি আবেদন করলেন, আবেদনের পর আপনাকে ডকুমেন্ট কিছু রয়েছে, সেই ডকুমেন্ট নিয়ে অনলাইনের কপি নিয়ে আপনাকে অফিসে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। আপনি কোন কোন ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশনে যাবেন এবং সেই সঙ্গে আরেকটি বিষয় জেনে নেওয়া দরকার, আপনি আপনার যে সার্টিফিকেট রয়েছে তার ডিজিটাল সার্টিফিকেট নম্বর আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে পাবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই অনলাইনে আবেদন পদ্ধতি, ডকুমেন্ট আপলোড পদ্ধতি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট লিস্ট, কোন ডকুমেন্টস নিয়ে আপনি যাবেন এবং ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার কিভাবে পাবেন, সমস্ত প্রসেস আপনি এই ভিডিওতে পাবেন। তা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন castsartificate.wb.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের অনলাইনে আবেদন এই ওয়েবসাইট থেকে আপনি করতে পারবেন, কিন্তু এই ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য আপনাকে ডিজিটাল ওবিসি সার্টিফিকেট নাম্বার প্রয়োজন। সেই নম্বর আপনি কিন্তু অনলাইনের মাধ্যমেই পাবেন। সেটা আপনাকে প্রথমে দেখিয়ে দিই, তাহলে আপনার আবেদনের সুবিধে হবে। যার কাছে ওবিসি রিভ্যালিডেশনের জন্য ডিজিটাল সার্টিফিকেট রয়েছে তাদের তো কোনো সমস্যাই নেই, তারা ডিরেক্টলি আবেদন করতে পারবেন। এবং যাদের কাছে সার্টিফিকেট নেই তারা কিভাবে আবেদন করবেন, সেজন্য আপনাকে উপরে দেখবেন একটি ওবিসি অপশান রয়েছে, আপনি ওবিসি অপশানে ক্লিক করবেন। ওবিসি অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে অনেকগুলি অপশান চলে এসেছে। এর মধ্যে আপনি এখানে দেখতে পাবেন চেক সার্টিফিকেট একটি অপশান রয়েছে, আপনি চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ওবিসি সার্টিফিকেট ডিজিটাল যে সার্টিফিকেট নম্বর সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, তাহলে আবেদনের আপনার সুবিধে হবে। দেখুন এখানে তিনটি প্রসেস রয়েছে, নিউ সার্টিফিকেট নম্বর যেহেতু নেই, এবং দ্বিতীয় রয়েছে ওল্ড সার্টিফিকেট নম্বর দিয়েও আপনি এখান থেকে নিউ সার্টিফিকেট নম্বর পাবেন, কিছু ডিটেলস দিতে হবে। 3 নম্বর আপনার নাম, ডেট অফ ইস্যু দিয়েও আপনি পাবেন। এখানে 2 নম্বর যে অপশান রয়েছে ওল্ড সার্টিফিকেট নম্বর, যেহেতু আপনার কাছে পুরনো সার্টিফিকেট নম্বর রয়েছে এখানে পুরনো সার্টিফিকেট নম্বরটি দেবেন। এরপর দেখতে পাবেন ইয়ার অফ ইস্যু, পুরনো সার্টিফিকেট নম্বর দিলেন, ইয়ার অফ ইস্যু অপশানে ক্লিক করবেন। আপনার সার্টিফিকেট দেখবেন কোন সালে ইস্যু হয়েছে বা কোন সালে আপনি সার্টিফিকেটটি পেয়েছেন সেটা কিন্তু উল্লেখ রয়েছে। এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন কোন সালে আপনি সার্টিফিকেটটি পেয়েছেন। এবং ডান দিকে দেখবেন ইস্যুইং অথরিটি, কোথা থেকে আপনার সার্টিফিকেটটি ইস্যু হয়েছে। সাধারণত এসডিও অফিস থেকেই সার্টিফিকেটটি ইস্যু হয়, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। আপনি এখান থেকে যেখান থেকে ইস্যু হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং নিচে দেখতে পাবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্ত তথ্য এখানে শো হবে। এখানে সার্টিফিকেট নাম্বার দেখতে পাবেন এবং ম্যানুয়াল সার্টিফিকেট নম্বর দেখতে পাবেন, যেটা পুরনো সার্টিফিকেট নম্বর, এবং যেই নতুন সার্টিফিকেট নম্বর রয়েছে সেটা দেখতে পাবেন। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা, জেন্ডার সমস্ত কিছু কিন্তু মিলিয়ে নেবেন। এখান থেকে যে নতুন সার্টিফিকেট নম্বর রয়েছে ডিজিটাল সার্টিফিকেট নম্বর, সেটা কিন্তু আপনি এখান থেকে কপি করে নেবেন বা নোট করে নেবেন। আপনার ক্ষেত্রে যদি না সার্টিফিকেট নম্বর শো হয় বা ডিজিটাল সার্টিফিকেট নম্বর শো হয় সেক্ষেত্রে আপনাকে অফিসে ভিজিট করতে হবে। আপনি অফিসে যাবেন এবং ডিজিটাল সার্টিফিকেট নম্বরের জন্য আবেদন করবেন, ওখান থেকেই আপনাকে ডিজিটাল সার্টিফিকেট নম্বর দিয়ে দেওয়া হবে। এবং এইবার রিভ্যালিডেশনের জন্য কিভাবে আপনি আবেদন করবেন সেই প্রসেস আপনাকে দেখিয়ে দিই। আপনি আবার হোম পেজে চলে আসবেন। উপরে দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে, এর মধ্যে আপনি ওবিসি যে অপশান রয়েছে আপনি ওবিসি অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি রিভ্যালিডেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে অনেক অপশান রয়েছে। এই অপশানের মধ্যে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন চেক, আপনি আবেদন করছেন স্ট্যাটাস দেখতে পাবেন। এখান থেকে অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্ট সেটা প্রিন্ট করে নিতে পারবেন। এবং সার্টিফিকেট যদি আপনার ইস্যু হয়ে যায় সেক্ষেত্রে আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সেটা আপনাকে দেখিয়ে দিলাম যে যা পরবর্তীকালে আপনার কাজে লাগবে। এখান থেকে আপনি এডিট করতে পারবেন, আবেদন করেছেন ভুল হয়েছে সেটা আপনি এডিট করতে পারবেন। এখানে কি করবেন, রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই ফর ওবিসি যে অপশান রয়েছে আপনি অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করবেন। প্রথম যে অপশান রয়েছে প্রথম অপশানে ক্লিক করবেন।
এই অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করেই আপনি কিন্তু রিভ্যালিডেশন করতে পারবেন বা আপনার সার্টিফিকেটটি রিভ্যালিডেশন করতে পারবেন। তাই আপনি অ্যাপ্লাই ফর ওবিসি অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন একটি নতুন পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। প্রথম একটি অপশান দেখতে পাবেন, খুবই গুরুত্বপূর্ণ অপশান, ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজড কাস্ট সার্টিফিকেট? আপনার কাছে কি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রয়েছে? যদি থাকে আপনার কাছে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনি নো করবেন। আপনি ডিজিটাল সার্টিফিকেট নম্বর কিভাবে পাবেন সে সম্বন্ধে আমি এই ভিডিওতেই আগে বলেছি যে কিভাবে আপনি ডিজিটাল সার্টিফিকেট নম্বর পাবেন। এখানে আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার কাছে যেই সার্টিফিকেট নম্বর রয়েছে সেই সার্টিফিকেট নম্বর আপনাকে কিন্তু ইনপুট করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন সার্টিফিকেট নম্বর। এখানে আপনি আপনার ডিজিটাল সার্টিফিকেট নম্বরটি দেবেন এবং তারপর দেখতে পাবেন ডান দিকে ডেট অফ ইস্যু, কোন তারিখে ইস্যু হয়েছিল এই সার্টিফিকেট সেটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে DDMMYY ফরম্যাটে। এখানে দেখবেন একটি ক্যালেন্ডারের চিহ্ন রয়েছে, আপনি ক্যালেন্ডার চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে সার্টিফিকেট যে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেট এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে DDMMYY ফরম্যাটে। আপনি এখান থেকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এই সার্টিফিকেট নম্বরটিকে ভেরিফাই করতে হবে যে সঠিক কিনা। ভেরিফাই অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। যদি আপনি সঠিক তথ্য দেন আপনার কিন্তু নাম, বাবার নাম এবং আপনার স্টেট সমস্ত কিছু তথ্য এখানে কিন্তু শো হবে। প্রথমে দেখবেন আপনার রাজ্যের নাম, তারপর আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর সাব ডিভিশন সিলেক্ট করবেন, তারপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে কিনা সেটা আপনি এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, তারপর জিপি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন এবং সঠিক তথ্য আপনি সিলেক্ট করবেন এবং অ্যাপ্লাইড ফর এখানে ওবিসি আগে থেকেই থাকবে। এখানে আপনার ওবিসি বি থেকে এ হয়েছে কিনা বা এ থেকে বি হয়েছে কিনা এখানে কিন্তু আপনি কিন্তু তথ্য দেখতে পাবেন এবং ডান দিকে দেখবেন কাস্ট ট্রাইবাল কমিউনিটি, এখান থেকে দেখবেন যে কমিউনিটি আপনার রয়েছে সার্টিফিকেটে সেটা কিন্তু শো হচ্ছে এখানে এবং তারপর দেখবেন আপনার নাম, আপনার বাবার নাম, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, দেখবেন 5 নম্বরে মোবাইল নাম্বার, আপনার কাছে যেই মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বার ব্যবহার করেন। তারপর আপনার বৈধ একটি ইমেল আইডি দেবেন এবং সঠিক ইমেল আইডি দেবেন। মোবাইল নাম্বার, ইমেল আইডি অপশনাল, না দিলেও হবে, তবুও আমি রিকমেন্ড করব আপনি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাবেন ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটি ডকুমেন্ট দেবেন। আমি রিকমেন্ড করব সমস্ত ডকুমেন্টই দিয়ে দেবেন। প্রথমে দেখবেন এপিক কার্ড নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বার দিতে হবে। ভোটার কার্ড নাম্বার ভোটার কার্ডের ঠিক উপরে রয়েছে, ভোটার কার্ড নাম্বার দেবেন। তারপর দেখতে পাবেন আধার কার্ড নাম্বার, আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার দেবেন। তারপর দেখবেন সিলেক্ট ক্যাটাগরি, এখানে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরির কথা বলা হয়েছে। এখানে আপনার রেশন কার্ডের কী ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। খাদ্যসাথী নম্বর অর্থাৎ রেশন কার্ড নম্বর আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন। এখানে রেশন কার্ডের যে রেশন কার্ড নম্বর আছে বা সিরিয়াল নম্বর সেই রেশন কার্ড নম্বর এখানে দেবেন। এরপর 8 নম্বরে এতে লেখা রয়েছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে দিতে হবে। এখানে আপনি যখন ক্লিক করবেন একটি ক্যালেন্ডার শো হবে, এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। রাজ্যের নাম সিলেক্ট হয়ে থাকবে, ডিস্ট্রিক্টের নাম এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন পুলিশ স্টেশন, এখান থেকে সিলেক্ট পুলিশ স্টেশন অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে কিন্তু আপনার পুলিশ স্টেশন যে লোকাল পুলিশ স্টেশন রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং সঠিক তথ্য দিয়ে আপনি কিন্তু সিলেক্ট করবেন এবং তারপর দেখবেন জিপি ওয়ার্ড, আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এন্টার জিপি এবং ওয়ার্ড যে কোনো একটি আপনি দেবেন। তারপর দেখতে পাবেন ভিলেজ টাউন, আপনার গ্রাম বা শহরের নাম এখানে কিন্তু আপনি লিখে দেবেন এবং তারপর নিচে দেখবেন পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম লিখে দেবেন এবং পোস্ট অফিসের পিনকোড নম্বর হয় আপনি এখানে পিনকোড নাম্বার লিখে দেবেন এবং আপনি সমস্ত তথ্য যে দিলেন একবার মিলিয়ে নেবেন। এরপর দেখবেন ন্যাশনালিটি আগে থেকে ইন্ডিয়ান সিলেক্ট হয়ে থাকবে। তারপর দেখবেন রিলিজিয়ান, এখান থেকে আপনার রিলিজিয়ান আপনি সিলেক্ট করে দেবেন এই লিস্ট থেকে এবং তারপর দেখবেন জেন্ডার সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, এখান থেকে জেন্ডার অপশানে সিলেক্ট করে আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিলেন। তারপর দেখবেন ইনকাম সার্টিফিকেট, এখন প্রশ্ন হলো আপনি ইনকাম সার্টিফিকেট কার দেবেন। এখানে আপনার বাবার যে ইনকাম রয়েছে বা আপনার পিতার যে ইনকাম রয়েছে সেই ইনকাম সার্টিফিকেট, বিডিও ইনকাম সার্টিফিকেট, আপনি বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে করবেন সেই পদ্ধতি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনি দেখে কিন্তু ইনকাম সার্টিফিকেটের আবেদন করে দিতে পারবেন।
এবং এখানে ইনকাম সার্টিফিকেটটি পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে নেবেন এবং 100 কেবির মধ্যে স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। এখানে কিন্তু আপনার পিতার ইনকাম সার্টিফিকেটটি হবে। এখানে আপনি ব্রাউজ অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি 100 কেবির মধ্যে স্ক্যান করে রেখেছিলেন, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে ওপেন করে দেবেন। তারপর দেখবেন ফটো অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ। আমি রিকমেন্ড করব, এখানে কিন্তু কিছু লেখা নেই। আপনি 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনি কিন্তু ফটো আপলোড করে দেবেন, পাসপোর্ট সাইজ ফটো। সেটা কিন্তু আপনার পাসপোর্ট সাইজ ফটো হবে, এখানে কিন্তু বাবার ফটো হবে না। তারপর পেরেন্টস সার্ভিস ডিটেলস। আপনার পেরেন্টস বা পিতামাতা কী করে, প্রথমে দেখবেন সার্ভিস ডিটেলস অফ ফাদার, আপনার বাবা কী করে। এখানে দেখতে পাবেন যে লিস্ট রয়েছে, এই লিস্টের মধ্যে যদি না হয় তাহলে দেখবেন শেষে নান অপশান রয়েছে, আপনি নান অপশানে ক্লিক করবেন। সার্ভিস ডিটেলস অফ মাদার, আপনার মা কী করেন, দেখবেন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা কিসের এমপ্লয়ি রয়েছেন, যদি থাকে আপনি আপনার মতো সিলেক্ট করবেন। যদি সাধারণত হাউসওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রে নান অপশানে ক্লিক করবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর দেখবেন এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার, ফাদার অ্যান্ড মাইনর চিলড্রেন। এখানে আপনার জমির তথ্য দিতে হবে। আপনি এখানে জমির তথ্য দিতেও পারেন, না দিতেও পারেন। আমি রিকমেন্ড করব এখানে জমির তথ্য দেওয়ার কোনো দরকার নেই। আপনি যদি বলেন যে আমি জমির তথ্য দেব, তাহলে আপনি দিতে পারেন। এবং তারপর দেখতে পাবেন পেরেন্ট ইনকাম ওয়েলথ অফ ফাদার, আপনার বাবার ইনকামের তথ্য এখানে কিন্তু দিতে হবে। এখানে দেখতে পাবেন অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিসোর্স এক্সক্লুডিং স্যালারি অ্যান্ড এগ্রিকালচার ল্যান্ড। আপনি আপনার পিতার ইনকাম সার্টিফিকেট আপলোড করেছেন কিছুক্ষণ আগে এই ফর্মে, সেখানে যেই ইনকামটি লেখা ছিল সেই ইনকাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তারপর দেখতে পাবেন যদি আপনার বাবা ট্যাক্স পেয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, যদি না ট্যাক্স পেয়ার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নো করবেন। এবং আপনি যদি ট্যাক্স পেয়ার ইয়েস করেন, আপনার বাবার যে ট্যাক্সের যে 3 ইয়ার্স রিটার্ন, সেই রিটার্ন কিন্তু আপনাকে প্রমাণস্বরূপ হিসাবে জমা করতে হবে। যদি ওয়েলথ ট্যাক্সের আওতায় পড়েন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন এবং সেই সঙ্গে তার প্রমাণস্বরূপ আপনাকে কাগজপত্র সাবমিট করতে হবে। যদি নো করে দেন সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না। অবশ্যই আপনি সঠিক তথ্য দেবেন এবং ঠিক একইভাবে আপনার মা কি ইনকাম করেন সেটা আপনি এখানে লিখে দেবেন। যদি কোনো রকম ইনকাম না করেন সেক্ষেত্রে আপনি 0 লিখে দেবেন। এখানে আপনি দেখতে পাবেন আপনার মা যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন এবং যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নো করবেন। এবং যদি ওয়েলথ ট্যাক্স অ্যাক্টের আওতায় পড়েন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, তা নাহলে আপনি নো করবেন। সাধারণত এই অপশানগুলো নোই হয়। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনি এতক্ষণে যা ফিল আপ করলেন বা যে তথ্য আপনি দিয়েছেন সমস্ত তথ্য একবার ক্রস চেক করে নেবেন এবং তারপর নিচে দেখবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গেছে এবং এখানে অ্যাপ্লিকেশন নম্বর দেখতে পাচ্ছেন। আপনি অ্যাপ্লিকেশন নম্বর নোট করে রেখে দেবেন এবং এখানে দেখতে পাবেন 3টি ক্লিক হেয়ার রয়েছে। ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, সেটাও আপনি পিডিএফ ডাউনলোড করে নেবেন। এরপর দ্বিতীয় যে ক্লিক হেয়ার অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে সার্ভিস ডিটেলস ফর্ম, এখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে নেবেন। এবং তারপর দেখবেন অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। এই 3টি কপি কিন্তু আপনার যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে কিন্তু লাগবে, প্রিন্ট আউট করিয়ে নেবেন। এবং সেই সঙ্গে আরও বেশ কিছু ডকুমেন্ট লাগবে, এখানে আপনি লিস্ট দেখতে পাচ্ছেন। এই লিস্ট থেকে আপনি ডকুমেন্ট নিয়ে আপনাকে কিন্তু ভেরিফিকেশনের জন্য এসডি অফিস যেতে হবে। আপনাকে সাদা কাগজে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে টু দ্য এসডিও। এসডিওর উদ্দেশ্যে আপনি এই সাদা কাগজে একটি অ্যাপ্লিকেশন লিখবেন যে আপনার সার্টিফিকেটটি রিভ্যালিডেশন করবেন এবং কারণ সেখানে কিন্তু লিখতে হবে। এবং কোনো অফিসে ডোমিসিয়াল সার্টিফিকেটেরও প্রয়োজন রয়েছে। আপনি আপনার বাবার ইনকাম সার্টিফিকেট, ভিডিও ইনকাম সার্টিফিকেট এবং আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপনার নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি কিন্তু তৈরি করে নেবেন। এবং বলে রাখা ভালো, এই যে লিস্টের যে ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট আপনি কালেক্ট করবেন এবং বিভিন্ন এসডিও অফিসে বিভিন্ন নিয়ম রয়েছে। আপনি এসডিও অফিস ভিজিট করে কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট আপনি কিন্তু জেনে নেবেন। প্রিন্ট আউটের কপির সঙ্গে আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করলেন সেই প্রিন্ট আউটের কপির সঙ্গে এই যে ডকুমেন্ট লিস্ট, সেই ডকুমেন্ট নিয়ে আপনাকে কিন্তু আবারও বলছি এসডি অফিস যেতে হবে।
ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আশা করব যথাযথ উত্তর দিয়ে সাহায্য করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।